আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে ফেনীর প্রত্যয় কর্তৃক পরিচালিত আমাদের শাহরু মোবারক প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা রমাদানের সময়টাকে প্রোডাক্টিভ করার জন্য পুরো রমাদান জুড়ে প্রতিদিনই একটি সুনির্দিষ্ট বিষয়ের আলোকে আলোচনার প্রোগ্রাম সাজিয়েছি শাহরু মোবারক। আমাদের এই প্রোগ্রামটি স্পন্সরে আছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মহিফাল শাখা, কো স্পন্সরে আছে হাজির মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট ফেনী এবং এনাম বোরকা হাউস ফেনী। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমাদানের প্রতিদিনই বিকাল 5:30 থেকে সুনির্দিষ্ট বিষয়ের আলোকে রমাদানের মাসআলা এবং রমাদানের গুরুত্ব, ফজিলত এবং আনুষঙ্গিক ইসলামের সুমহান অন্যান্য বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্দিষ্ট একজন গেস্টকে আমরা ইনভাইট করি। তেমনিভাবে আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুধমুখা বেগবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফিজ মুফতি আব্দুর রাজ্জাক আফসার সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুহতারাম, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ের আলোকে আজকে কথা বলবো। যেহেতু রমাদানের আজকে 15তম দিন, বিগত 14টি দিন আমরা পার করে এসেছি, বরকতময় মুহূর্তগুলো আমরা পার করে এসেছি। আমরা এক বছর অপেক্ষায় থাকি রমাদান কখন আসবে, কিন্তু আসলে এসে অর্ধেক রমাদান আমাদের থেকে অলরেডি বিদায় নিচ্ছে একটু পরেই ইফতারের সময়। তো আজকে এই মুহূর্তে এসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদের জন্য যে ওয়াদা, অর্থাৎ মুমিনদের জন্য যে ওয়াদা, সেটা হচ্ছে জান্নাত, এবং যারা আল্লাহ তাআলার পাপিষ্ঠ গোলাম, যারা নাকি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের জন্য যে ওয়াদা জাহান্নাম, সেই বিষয়ে আমরা একটু কথা শুনবো। প্রথমে আমরা জান্নাতের নেয়ামত রাজি সম্পর্কে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ধন্যবাদ শাহরু মোবারক অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে, তার ইবাদত বন্দেগী করার জন্যে। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করবে। এক জাতির হবে ফারিকুন ফিল জান্নাহ, আরেকটি হবে ওয়া ফারিকুন ফিস সাঈর। কিছু জান্নাতবাসী হবে আর কিছু জাহান্নামবাসী হবে। যারা জান্নাতবাসী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সে জান্নাতে কী কী নিয়ামত তৈরি করে রেখেছেন সেটিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদের সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন এবং যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, মহান রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যারা কোরআন এবং হাদিসের থিওরি অনুযায়ী পরিচালনা করবে, আপনি ওই সমস্ত মানুষদেরকে এই সুসংবাদ জানিয়ে দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সে জান্নাতের কিভাবে তৈরি করেছেন সেটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হাদ্দিসনি আনিল জান্নাহ, আপনি আমাকে জান্নাত সম্পর্কে অবগত করুন। মা বিনা হুয়া, সে জান্নাতের প্রাসাদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তৈরি করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু মিন ফিদ্দাতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রাসাদকে স্বর্ণ এবং রূপার ইট দ্বারা তৈরি করেছেন। ওয়া মিনাতুহাল মিস্ক আল আযফার, এবং জান্নাতের সে প্রাসাদের গাঁথনিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিশক আম্বর দ্বারা তৈরি করেছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ওয়া হাসবুহা আল ইয়াকুত ওয়াল লু'লু, যে জান্নাতের যে কংক্রিট হবে, যে প্রাসাদের যে কংক্রিট হবে, সেগুলো ইয়াকুত এবং
মরমম পাথর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আমরা সাধারণত একটা বিল্ডিং যদি রড সিমেন্ট এগুলো দিয়ে তৈরি করি তাও কত হিমশিম খেতে হয়। জি, অনেকে ঋণ করে তারপর একটা বিল্ডিং তৈরি করে নিজের বাসস্থানের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল প্রাসাদ নির্মাণ করতেছেন জান্নাতীদের জন্য, যেগুলো এত দামি দামি ইনস্ট্রুমেন্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সৎ বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সব নিয়ামত তৈরি করে রেখেছেন যা দুনিয়ার কোনো চোখ দেখেনি, দুনিয়ার কোনো কান তা কখনো শ্রবণ করেনি, এবং কোনো অন্তর তা কখনো কল্পনাও করতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীল ব্যক্তিদের জন্যে, মুমিন ব্যক্তিদের জন্যে জান্নাতকে এভাবে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সে জান্নাতে আমাদের খাবারের কী ব্যবস্থা হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। সেখানে অনেক ফসল থাকবে, অনেক ফল ফলাদি থাকবে, মানুষ সেখান থেকে খাবে, কখনো সে ফল শেষ হবে না, এবং সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে নিষেধ করবে না। আমরা দেখি যে আমাদের দুনিয়াতে ফলগুলো সিজনাল ফল হয়, যে গ্রীষ্মকালে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু শীতকালে পাওয়া যায় না। আবার আনসিজন যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রাইস অনেক বেশি হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত আমাদেরকে দিচ্ছেন সেগুলোতে কিন্তু যেই ফল পাওয়া যাবে এটা সারা জীবন পাওয়া যাবে, কোনোদিন এটা শেষ হবে না, অফুরন্ত থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে সে কখনো সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে করতে সে কখনো ক্লান্ত হবে না, সে কখনো বিরক্ত বোধ করবে না। এবং তিনি বলেছেন সেখানে মানুষের কাপড়, তাদের পোশাক পরিচ্ছদ সেটাও কখনো পূরণ হবে না, এবং যুবক অবস্থায় যে মানুষ জান্নাতে প্রবেশ করবে তাদের সে যৌবনও কখনো সেখানে শেষ হবে না। ওয়াখলুদ ওয়ালা ইয়ামুত। সেখানে মুমিন সৎকর্মশীল ব্যক্তিরা সর্বদাই সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, তাদের সেখানে কোনো মৃত্যু হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাদেরকে জান্নাত দিবেন, সে জান্নাতের মধ্যে কী কী নিয়ামত হবে তিনি সেখানে বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। সেখানে পানির নহর থাকবে, সেখানে দুধের নহর থাকবে, যা কখনো মানুষ পান করে সে কখনো সেখানে বিরক্ত বোধ করবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। এবং সেখানে মদের নহর থাকবে যেটি অত্যন্ত তৃপ্তিদায়ক হবে। এগুলো কিন্তু আবার দুনিয়ার যে মদ যেগুলো খেলে মানুষ মাতাল হয় সেগুলোর মতো কিন্তু না, সেগুলোর মতো না। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টিও সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। যে জান্নাতের মধ্যে যখন জান্নাতবাসীরা তারা তাদের সে স্বর্ণখচিত চেয়ারের মধ্যে তারা অবস্থান করবে, তখন তাদের চতুর্পাশে চিরকিশোরীরা বিভিন্ন স্বর্ণ চাঁদির পাত্র নিয়ে তারা ঘুরপাক করবে, এবং সেখান থেকে জান্নাতবাসীরা পানীয় তারা পান করবে এবং বিভিন্ন খাবার পান করবে, কিন্তু তাদের মেধা মস্তিষ্কে কোনো ধরনের পরিবর্তন আসবে না। এটি হচ্ছে জান্নাতের সেই শরাব। তার মানে সে পাগল হবে না, মস্তিষ্ক বিকৃত হবে না। আমরা যেমনটা দেখি দুনিয়ার মদ যদি পান করে তার মেধা বিকৃত হয়, সে পাগল হয়ে যায় অনেক সময় তার হিতাহিত জ্ঞান থাকে না, কি বলবে, কোথায় কিভাবে চলবে সেই জ্ঞানটা হারিয়ে ফেলে। যে মোহতারাম, আমরা আবারও আপনার কাছে আসছি আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে রমাদান মাস, যারা অনেক কষ্ট করে সিয়াম সাধনা করে, রমাদান মাসের যারা রোজাদার, সেই রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কিনা? সম্মানিত দর্শক শ্রোতা, সে ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতের মধ্যে 8টি স্তর রয়েছে, তোর মধ্যে একটি স্তর যার নাম হচ্ছে ইউকাল লাহু রায়্যান, যে স্তরটির নাম হচ্ছে রায়্যান। আর হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিনহুমুস সাইমুন। সেই রায়্যান নামক গেট দিয়ে, সেই রায়্যান নামক স্তরে কেবলমাত্র যারা রমজানুল মুবারকে রোজা রেখেছে তারাই প্রবেশ করতে পারবে। যারা রমজানুল মুবারকে রোজা রাখেনি সেই গেট দিয়ে ওই সমস্ত
মানুষগুলো প্রবেশ করতে পারবে না। সেখানে তাদের জন্য কি থাকছে নিয়ামত, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযমাউ বা'দাহু আবাদা। সে জান্নাতে প্রবেশ করার পরে সে রোজাদার ব্যক্তি কখনো সে তৃষ্ণা অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন রমজানুল মুবারকে রোজা রাখি তখন আমরা তৃষ্ণা অনুভব করি, কিন্তু সে রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত দিবেন, সে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে তার আর কখনো তৃষ্ণা সে অনুভব করবে না। সুবহানাল্লাহ। তার মানে আমরা যেমনটা কষ্টের মধ্যে থাকছি, সেই কষ্ট যাতে কষ্টের প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো ওই পুরস্কারটা দিচ্ছে যেটা অন্য কাউকে দিচ্ছে না, অন্য কোনো যারা জান্নাতি অন্য কোনো ঈমানদারকে কিন্তু দিচ্ছে না, এবং অন্য কোনো আমলের কারণে দিচ্ছে না। দর্শক, এটাই হচ্ছে রমাদানের স্পেশালিটি। রমাদান অন্যান্য কোনো ইবাদতের মতো নয়। অন্য ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অফার ঘোষণা করেননি যতটুকু অফার ঘোষণা করেছেন রমাদানের রোজার জন্য। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কাছে রমাদানের রোজাদার যারা, তাদের মুখে যে গন্ধ দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে যে দুর্গন্ধ হয়, সেটাই আল্লাহ তাআলার কাছে বেশি আম্বরের চাইতে বেশি সুঘ্রাণযুক্ত মনে হয়। সুবহানাল্লাহ। এতটুকু নিয়ামত, এতটুকু বরকতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলেনি। কারণ রোজাটা হচ্ছে তাকওয়ার সবচাইতে বড় পরিচয়ের একটা মাধ্যম। রোজাটা আমি চাইলেও লোক দেখানো রোজা রাখতে পারি না, এটা সম্পূর্ণ আল্লাহ দেখানোর একটা ইবাদত, আল্লাহকে দেখানোর একটা ইবাদত। আমি চাইলে কিন্তু লুকিয়ে কিছু খেয়ে ফেলতে পারি, কিছু পান করে ফেলতে পারি, আমার পিপাসা লাগলে আমি পান করে ফেলতে পারি। রুমের দরজা যদি বন্ধ থাকে কেউ কিন্তু আমাকে দেখছে না, কিন্তু ওই মুহূর্তে আমরা ভয় করি, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। ইফতার সামনে নিয়ে বসে থাকি, আমাদের সামনে ইফতার থাকে, খাবার থাকে, পানিও থাকে, পেটে ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, কিন্তু এরপরে কোনো খাবার কিংবা কোনো পানীয় আমরা গ্রহণ করছি না। কেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। সম্মানিত দর্শক, আমরা আবারও ফিরে আসবো আমাদের মুহতারামের কাছে। আমরা জান্নাত জাহান্নামের বিষয়ে আবারও জানতে চাইবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। দেশজুড়ে অসংখ্য ব্যাংকে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাংকের সেবা নিন। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার আরও কাছে, তাই লেনদেন করুন আস্থার সাথে। আমরা আছি আপনার পাশে। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আল নূর প্লাজা, দ্বিতীয় তলা, মহিফাল, ফেনী। মোবাইল 01617056559। ঐতিহ্যবাহী হাজিরি মিষ্টি মেলা নতুন আঙ্গিকে এখন মহিফালে। অত্যন্ত মনোরম পরিবেশে বাহারি নানান স্বাদের খাবারের সমাহার নিয়ে মানসম্মত রেস্টুরেন্ট হাজিরি মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট। মোবাইল 01816025184। ফেনী শহরের সেলাই জগতের ঐতিহ্যবাহী আধুনিক ও আস্থাশীল প্রতিষ্ঠান এনাম বুরকা হাউস। এখানে পুরুষ, নারী ও বাচ্চাদের সব ধরনের পোশাক সেলাই করা হয় এবং কাপড় পাওয়া যায়। পবিত্র মাহে রমজানে সময় বাঁচাতে এবং পোশাক বানাতে আজই চলে আসুন এনাম বুরকা হাউস, MM টাওয়ার, দ্বিতীয় তলা, সওদাগরপট্টি, ফেনী। মোবাইল 01817057146। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শাহরম মোবারক প্রোগ্রামে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল জান্নাতের নেয়ামত সমূহ এবং জাহান্নামের শাস্তি। আমরা বিরতির পূর্বেই শুনছিলাম জান্নাতের যারা বাসিন্দা হবে তাদেরকে কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত দিবেন সে ব্যাপারে আমরা শুনছিলাম। এবার আমরা আমাদের মুহতারামের কাছে জানতে চাইব, যারা নাকি জাহান্নামী তাদের বৈশিষ্ট্য কেমন হবে, কোন প্রকারের মানুষগুলো জাহান্নামে যাবে এবং জাহান্নামে কি ধরনের শাস্তির সম্মুখীন তারা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের উপর নাজিল করেছেন সেই বিধানকে যারা লঙ্ঘন করবে, ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এবং ওয়া বিসাল মাসীর, সেটি অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। কাজে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহান রব্বুল আলামিনের যখনই বিধান লঙ্ঘন করব, যখনই তার আদেশ নিষেধকে যখন আমরা এড়িয়ে চলব, তখনই আমাদের জন্য সে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী কী শাস্তি রেখেছেন
তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাসাউফা নুসলিহিম নারা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আর আমি তাদেরকে সে জাহান্নামের আগুনে আমি তাদের চামড়াগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। এক পর্যায়ে যখন তারা শেষ হয়ে যাবে, তখন আমি আবার নতুন করে তাদেরকে চামড়া দিব। এভাবে তাদেরকে আমি শাস্তি দিতেই থাকব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে জাহান্নামের শাস্তি শেষ নয়। সে জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে যখন পানির পিপাসায় কাতর হয়ে যাবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির আবেদন করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির পরিবর্তে, তিনি পবিত্র কোরআনে বলেছেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআআহুম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গরম পানি দিবেন, যে পানিগুলোর মাধ্যমে তাদের ভিতরের সকল হাড়ি নাড়ি বুড়ি সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব কিছু তাদের ময়লা আবর্জনা হয়ে তাদের শরীর থেকে বের হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গরম পোশাক পরিধান করানো হবে। এরপরে তাদেরকে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ইউসাউ বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। যখন তাদের শরীরে থাকবে জাহান্নামের গরম পোশাক এবং তাদেরকে সে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সে জাহান্নামের শাস্তিতে তাদের শরীর থেকে তাদের শরীরের সব কিছু গরম হয়ে তাদের নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে যাবে। এভাবে বলা হয়েছে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে বড় হাতুড়ি থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাতুড়ি দিয়ে যদি কোনো একটি পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহলে সে পাহাড় সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি সে হাতুড়ি দিয়ে আমাদেরকে আঘাত করা হয়, তাহলে তো আমরা কোনোভাবেই সেখানে আর টিকতে পারবো না, আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এরপরে যখন সে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করার মতো সে ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন তারা সেখান থেকে বের হতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখন তারা সেখান থেকে বের হতে চাইবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আবার সেই জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে, আর বলা হবে, তোমরা জাহান্নামের স্বাদ ভোগ করো। সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন এভাবে জাহান্নামের মধ্যে যখন মানুষদেরকে পাঠানো হবে, তখন তারা সেখান থেকে বের হতে চাইবে। আর জাহান্নামের দারোয়ান তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শককারী আসেনি? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছে, তবে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মনে করেছি এটা তাদের বানানো কথা, আমরা তাদের সে কথাগুলোকে বিশ্বাস করি নাই। আমরা কোরআন ও হাদিস দিয়ে আমাদেরকে যে মাহে রমজানের গুরুত্ব, এভাবে জান্নাত জাহান্নামের যে বিবরণ দিয়েছিল, আমরা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি, যার কারণে আজকে আমাদের উপরে এই শাস্তি অবধারিত হয়েছে। সেদিন তারা বুঝতে পারবে, কিন্তু সেদিন তাদের সে বোঝা কোনো কাজে আসবে না। তো সেজন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এবং জাহান্নামের শাস্তি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। মহতরম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনলেই সাহাবায়ে কেরামের অবস্থা এমন পরিবর্তন হয়েছে, এই জান্নাত জাহান্নামের আলোচনা শুনেই তাদের অবস্থা মূলত পরিবর্তন হয়েছে। সাহাবায়ে কেরাম যেই মানুষগুলো মূলত কাফেরদের এক একজন লিডার ছিল, সেই মানুষগুলো ইসলামের এক একজন লিডার হয়ে গিয়েছেন শুধুমাত্র জান্নাত জাহান্নামের আলোচনা শুনে। আল্লাহ তাআলার ওয়াদাকৃত যেই প্রশান্তির জায়গা জান্নাত এবং আল্লাহ তাআলার ওয়াদাকৃত যেই শাস্তির জায়গা জাহান্নাম, এগুলোর আলোচনা শুনেই বেশিরভাগ সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তাদের মধ্যে ঈমানের যে চেতনা, এমন চেতনা ছিল, জান্নাত জাহান্নামের যখন আলোচনা চলতো, জাহান্নামের আলোচনা শুনে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে তাদের দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো ঝরতে থাকতো।
আবার জান্নাতের যখন আলোচনা চলতো সাহাবে একরাম খুশি হয়ে যেতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেখানেই জান্নাতের আলোচনা করেছেন সেখানেই সাথে সাথে জাহান্নামের আলোচনা করেছেন, যেখানে জাহান্নামের আলোচনা করেছেন পাশাপাশি জান্নাতের আলোচনা করেছেন, যেন মুমিনরা শুধুমাত্র ভয় না পায়, মুমিনরা যেন ডিপ্রেসড হয়ে না যায়, যেন তারা হতাশার মধ্যে পড়ে না যায়, যাতে তারা আশা পেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির জায়গা নির্ধারণ করে রেখেছেন। আর সেই শান্তির জায়গা যদি আমি পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নির্দিষ্ট গণ্ডির সীমা রেখার মধ্যে আমাদেরকে আসতে হবে। এর বাইরে আমরা যদি আমাদের মন গড়া কোনো মতবাদ যদি লালন করি, আমাদের মন গড়া যদি চিন্তা চেতনা নিয়ে যদি আমরা চলাচল করি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই চির সুখের জায়গা জান্নাত, সেই জান্নাত আমাদের নসিবে হবে না। জান্নাতে যাওয়া না যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে অস্বীকার করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধকে অস্বীকার করা, আল্লাহ তাআলার গণ্ডি বা সীমারেখাকে অস্বীকার করা, আল্লাহ তাআলা যতগুলো বিধানাবলী দিয়েছেন এগুলোকে অস্বীকার করা, আল্লাহ তাআলা যে আয়াত যে নিদর্শন রয়েছে সেগুলোকে অস্বীকার করা জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। এছাড়া অনেকগুলো কারণ পবিত্র কোরআনে এবং হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আমরা চেষ্টা করব সেই কারণগুলো চিহ্নিত করে সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকার জন্য, এবং যেই কাজগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বলে প্রতিশ্রুতি দিয়েছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কাজগুলো করার চেষ্টা করব। বিশেষ করে এই রমাদান মাসে আসুন নিজেকে পরিবর্তন করি। বিগত মাসগুলোতে, বিগত সময়গুলোতে আমরা যেভাবে কাটিয়েছি, এই রমাদান মাস আমাদেরকে পরিবর্তন করার জন্য এসেছে। আসুন নিজেদেরকে পরিবর্তন করি, তাকওয়ার গুণে গুণান্বিত হই। আবারও আগামীকাল বিকাল 5:30 দেখা হচ্ছে ফেনীর প্রত্যয় চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।